আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জসিমউদ্দিন শান্ত আর আপনারা দেখছেন জসিমউদ্দিন শান্ত ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনার সাথে কথা বলবো কিভাবে আপনারা দালাল ছাড়া 2024 সালে নিজের ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে করতে পারবেন। বর্তমানে আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে সময় লাগছে 2 দিন এবং আপনার স্মার্ট কার্ড হাতে পেতে সময় লাগছে আপনার 1 মাস। তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং মাঠে গিয়ে আপনারা কিভাবে পরীক্ষাগুলো স্টেপ বাই স্টেপ পার করবেন। তো চলুন শুরু করা যাক আমার এই ড্রাইভিং লাইসেন্স জার্নি। তো আপনার ড্রাইভিং লাইসেন্স করার প্রথম ধাপ হচ্ছে আপনার লার্নার কার্ড করা। লার্নার কার্ড করতে হলে আপনার যে জিনিসটি সর্বপ্রথম প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার সিম কার্ড, আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইডকৃত একটি সিম কার্ড, যেখানে আপনার বিএসপি থেকে সকল প্রয়োজনীয় আপনার এসএমএস আপনার এই সিমের মধ্যে আসবে। তো সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট। তো আপনি মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবেন? বিএসপি পোর্টালে গেলে আপনি ওইখানে মেডিকেল সার্টিফিকেট পাবেন। সেটা আপনি প্রিন্ট করে আপনার ছবি এবং আপনার নাম এবং ছবি বসিয়ে আপনি যে কোনো সরকারি পাশকৃত যে কোনো একজন ডাক্তারের সিল এবং স্বাক্ষর নিয়ে নেবেন। তো সেকেন্ড কাজ আপনার মেডিকেল সার্টিফিকেট এটা সম্পন্ন করে ফেললেন। থার্ড কাজ হচ্ছে আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি, সেটা তো আপনার কাছে আছেই। ফোর্থ কাজ হচ্ছে আপনার ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিলের যে কাগজ আছে সেটাকে আপনি স্ক্যান করে লার্নার কার্ড করার সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে আপনার এই শিক্ষাগত যোগ্যতার স্ক্যান কপি। আপনি শিক্ষাগত যোগ্যতার স্ক্যান কপি জমা দিবেন। এই ডকুমেন্টগুলো সাবমিট করার পর আপনার টাকা জমা দিতে হবে। আপনি যদি শুধু মোটরসাইকেলের জন্য মোটরসাইকেল লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনার জমা দিতে হবে 518 টাকা। আর আপনি যদি মোটরসাইকেল প্লাস লাইট, মোটরসাইকেল এবং মাইক্রো যদি দুটো একসাথে করতে চান সেক্ষেত্রে আপনার লার্নারের জন্য আপনার জমা দিতে হবে 748 টাকা। এই টাকা জমা দেওয়ার সাথে সাথে আপনাকে লার্নার কার্ড অনলাইন থেকে দিয়ে দিবে। সেখানে আপনি যেদিন লার্নার কার্ডের জন্য আবেদন করবেন তার ঠিক 2 মাস পরে গিয়ে আপনি মাঠে পরীক্ষা দেওয়ার সময় পাবেন। আপনি যেদিন, আমি আবার বলছি, আপনি যেদিন লার্নার কার্ড করবেন, লার্নার কার্ড করার ঠিক 2 মাস পরে গিয়ে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আপনি যদি নিজে নিজে লার্নার কার্ড করতে না পারেন, আপনি যে কোনো একটা বিআরটি অফিসের সামনে চলে যাবেন। সেখানে আপনি দেখবেন যে বাইরে অনেক কম্পিউটার দোকান আছে, সেখানে আপনি ওদেরকে যদি বলেন যে ভাই আমি আমার লার্নার কার্ডটা করতে চাই, ওদেরকে 1000 টাকা দিলে ওরা কিন্তু আপনার লার্নার কার্ড করে দিবে। তো চলেন আমরা লার্নার কার্ড পাওয়ার পরে যে প্রক্রিয়া, ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে মাঠের যে ধাপগুলো আছে, 4টা ধাপ আছে আপনার, সেগুলো নিয়ে চলুন আমরা মাঠে যাই, সেগুলো নিয়ে কথা বলি। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আশা করি আপনারা মাঠের যে কার্যক্রম আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি ড্রাইভিং লাইসেন্স করার জন্য। এখন আমি আছি আপনার জোয়ার সাহারা বিআরটি এর ভিতরে, যেটা আপনার খিলক্ষেত বাস স্ট্যান্ডের পাশেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ড্রাইভিং লাইসেন্স করবেন। ড্রাইভিং লাইসেন্সের স্টেপগুলো হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার বায়োমেট্রিক হবে, দেন আপনার হচ্ছে রিটেন টেস্ট পাস করলে আপনি ওরাল টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। ওরাল টেস্ট পাস হওয়ার পরে আপনার সর্বশেষ লাস্ট স্টেপ হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পাস করার পর আপনার পরের স্টেপ হচ্ছে আপনার ব্যাংকে টাকা জমা দেওয়া। তো এই স্টেপগুলো আমি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরবো কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বিআরটি গেট দিয়ে ঢুকলে আপনারা হাতে ডান পাশে দেখতে পাবেন বায়োমেট্রিক এর কাজ সম্পন্ন করার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। বর্তমানে বিআরটিতে প্রচুর ভিড় হচ্ছে। আপনি হয়তো খুব সকালে যাওয়ার চেষ্টা করবেন, না হয় 10টা থেকে 11টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভিড় কিছুটা কম পাবেন। বায়োমেট্রিক হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ। দুপুর 1টা পর্যন্ত আপনি বায়োমেট্রিকের কাজ সম্পন্ন করতে পারবেন। বায়োমেট্রিক রুমের সামনে প্রথমে আপনাকে আপনার নাম ও স্বাক্ষর করে ভিতরে প্রবেশ করতে হবে। এই কক্ষে মূলত আপনার আঙ্গুলের ছাপ ও ছবি তোলা হবে। এ হচ্ছে আপনার বায়োমেট্রিকের কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের বায়োমেট্রিক ড্রাইভিং লাইসেন্স করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার বায়োমেট্রিক কাজ কমপ্লিট করা। তো আমাদের বায়োমেট্রিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি সেকেন্ড স্টেপ, রিটেন টেস্ট দেওয়ার জন্য। চলুন সামনের দিকে যাওয়া যাক।
বায়োমেট্রিকের কাজ সম্পন্ন করার পর একটু সামনের দিকে এগিয়ে আসলে আপনারা হাতের বাম পাশে পরীক্ষা দেওয়ার কক্ষ পাবেন। এই টেবিলগুলোতে বসে আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল ভিতরে প্রবেশ করতে হবে। রিটেন টেস্ট মূলত 20 মার্কের প্রশ্ন হয়ে থাকে, যেখানে আপনি 12 নাম্বার পেলে পাশ করে যাবেন। পরীক্ষা শেষে আপনাদেরকে বাইরে রেজাল্টের জন্য 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করার পর আপনারা দেখবেন একজন রেজাল্ট নিয়ে আসবে। ওইখানে আপনার যে লার্নার কার্ডটি জমা দিয়েছিলেন সেখান থেকে আপনার নাম ডেকে ডেকে আপনার রেজাল্ট শিট আপনার হাতে তুলে দিবে। তো ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার রিটেন টেস্টটা। আমি রিটেন টেস্ট দিয়ে এসেছিলাম। রিটেন টেস্ট দিয়ে এসে আপনারা রিটেন টেস্ট দেওয়ার পর 20 মিনিট অপেক্ষা করবেন। 20 মিনিট অপেক্ষা করার পর আপনারা পাশে দাঁড়াবেন। এখানে আপনাদের 20 মিনিট পর আপনাদের যে টেস্ট দিয়ে আসছেন সেটা রেজাল্ট নিয়ে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেপার, আমি রিটেন টেস্টে পাস করে গেছি। আর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আপনার থার্ড স্টেপ হচ্ছে আপনার ওরাল টেস্ট। ওরাল টেস্ট হচ্ছে আপনার ওইখানে যাবেন, ভাইভা দিবেন। তো চলেন আমরা ভাইভা দিয়ে আসি। ভাইভা বোর্ডে মূলত আপনাকে বিভিন্ন রোড সাইন থেকে কোশ্চেন করা হবে। রোড সাইন মূলত 3 প্রকারের হয়ে থাকে। প্রথম হচ্ছে বাধ্যতামূলক, দ্বিতীয় হচ্ছে সতর্কতামূলক, আর থার্ড হচ্ছে আপনার তথ্যমূলক। মূলত এখান থেকে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আপনাকে কোশ্চেন করবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা এগুলো কয়েকবার প্র্যাকটিস করে যাবেন, তাহলে খুব সহজেই পাস করতে পারবেন ইনশাআল্লাহ। ভাইভা শেষ হওয়ার পর আপনাকে গাড়ি চালাতে হবে। প্রথমে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আপনি যদি মোটরসাইকেলের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 100 টাকার টিকিট সংগ্রহ করতে হবে। আর যদি আপনি মোটরসাইকেল এবং লাইট দুটোর জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 300 টাকা সমমূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। তো চলেন যাই পরীক্ষা দিয়ে আসি। आजा आजा भाई। शाबाश। ভাই আসেন আসেন। মোটরসাইকেল পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করতে থাকবেন আপনার পরীক্ষা দেওয়া ততটা সহজ হয়ে যাবে। কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনি যদি মোটরসাইকেল পরীক্ষায় পাশ করতে চান তাহলে আপনি বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবেন। তবে আপনার প্র্যাকটিসের পাশাপাশি আপনি মনোবল রাখবেন যে আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না তাহলে আপনি কখনোই পারবেন না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ড্রাইভিং টেস্ট নেওয়া হচ্ছে। গাড়ির ড্রাইভিং টেস্টে মূলত গাড়ি পার্কিং টেস্ট নেওয়া হয়। আপনি যদি গাড়ি সুন্দরভাবে পার্কিং করতে পারেন তাহলে তারা ভেবে নেবে যে আপনি একজন ভালো ড্রাইভার। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রতিটি ধাপ আপনাকে কনফিডেন্সের সহিত পার করতে হবে। কখনো মনোবল হারাবেন না, তাহলে আপনি দিন শেষে আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, ড্রাইভিং লাইসেন্স করার চতুর্থ স্টেপ হচ্ছে প্র্যাকটিক্যাল। আলহামদুলিল্লাহ, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা পাশ করে গেছি। আপনাদেরকে যদি একটু সামারি বলি ড্রাইভিং লাইসেন্স করতে কি লাগে। ফার্স্ট অফ অল আপনারা সকালবেলা আসবেন, আসার পর আপনারা প্রথমে বায়োমেট্রিক দিবেন। আপনারা ঢুকতে হাতের বাম পাশে পাবেন বায়োমেট্রিক, ওইখান থেকে বায়োমেট্রিক কমপ্লিট করে তারপর আপনারা রিটেন দেওয়ার জন্য আসবেন। একটু সামনের দিকে আগালে আপনারা হাতের বাম পাশে বায়োমেট্রিক কমপ্লিট হওয়ার পরে একটু সামনের দিকে আগালে আপনারা হাতে ডান দিকে রিটার্নের কক্ষ পাবেন, ওইখানে আপনারা পরীক্ষা দিবেন। পরীক্ষায় আপনার 20টি কোশ্চেন থাকে, সময় থাকে 20 মিনিট, আর আপনারা 20-এর মধ্যে 12 পেলে পাস। তো তারপরে থার্ড স্টেপ হচ্ছে আপনার ওরাল টেস্ট। ওরাল টেস্ট হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। ওইখানে আপনারা যাবেন, যাওয়ার পর আপনারা ওইখানে যে অফিসার আছে দায়িত্বরত ডিউটিরত অফিসার বা যে ম্যাজিস্ট্রেট থাকবে, উনি আপনাকে ট্রাফিক সাইনের কিছু সাইন জিজ্ঞাসা করবে। ওইগুলোর আনসার যদি আপনি দিতে পারেন তাহলে ওনারা আপনাকে ওইখান থেকে পাস করে দেবে। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স চতুর্থ স্টেপ হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। আপনি যদি মোটরসাইকেল লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কাউন্টার থেকে মোটরসাইকেলের জন্য করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কাউন্টার থেকে টিকিট নিতে হবে 100 টাকা করে। আর আপনি যদি মোটরসাইকেল প্লাস লাইট দুইটাই করেন, মোটরসাইকেল এবং মাইক্রো, ওইটার জন্য আপনাকে দিতে হবে 300 টাকা ফি। আপনি দুইটা দেওয়ার পরে আপনার কাজ শেষ। তারপর আপনার ফোনে মেসেজ চলে যাবে, দেন আপনি আপনার যে অ্যাড্রেস দিয়েছেন ডেলিভারি আপনার ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি অ্যাড্রেসে আপনার ড্রাইভিং লাইসেন্স চলে যাবে। সেটা ডিউরেশন আপনার 1 থেকে 2 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। আগে অনেক লিঙ্ক ছিল আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া, সোনার হরিণ বলা চলে ড্রাইভিং লাইসেন্সকে। এই আধুনিকতার যুগে আপনার স্মার্ট বাংলাদেশের কল্যাণে স্মার্ট বাংলাদেশের কল্যাণে এখন আমরা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছি মাত্র 2 মাস। আপনার যেদিন থেকে আপনি করবেন ঠিক 2 মাস পরে আপনি যে লার্নার পাবেন। লার্নার দেওয়ার পরে আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা হাতের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান। তো এই ছিল আমার ড্রাইভিং লাইসেন্স জার্নি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। বিআরটিএতে পরীক্ষা দিয়ে আসার পরদিন আপনারা বিএসপি পোর্টালে লগ ইন করার পর আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনারা পাস করে থাকেন তাহলে আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য যে টাকা সেটা জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 2487 টাকা, যার যে লাইসেন্সের মেয়াদ হবে আপনার 5 বছর। আর আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে আপনাকে জমা করতে হবে 4212 টাকা, যেটার মেয়াদ থাকবে আপনার 10 বছর। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা জমা দিয়েছি আপনার জানুয়ারি মাসের 31 তারিখ, আর আমি আমার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছি আপনার 29/2/2024, মানে আপনার ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। অর্থাৎ আমি 1 মাসের মধ্যে আমার যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড সেটি হাতে পেয়েছি। তো এই ছিল আমার ড্রাইভিং লাইসেন্স জার্নি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে আমি মনে করছি যে আপনারা কিভাবে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করবেন সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।